তো বন্ধুরা আমি ইলিপসটাকে আপাতত এই সেন্টারে রাখলাম। এই সেন্টারে এখানে যদি সাইডে সরানো সাইডে যদি থাকে তাহলে আপনি এটাকে সেন্টার বরাবর এনে রাখতে পারেন, যে কোনো পজিশনে রাখেন আপনার পছন্দ অনুযায়ী। পরে ডিজাইন করার সময় আপনি এটা ঠিক করে নিতে হবে। সেন্টারে রাখলাম, রাখার পরে আমি আনসিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এবার লেয়ার ওয়ানে যাচ্ছি। লেয়ার ওয়ানে গিয়ে আমি এখান থেকে লেয়ার ওয়ান সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করবেন না, এইভাবে সিলেক্ট করে দিতে পুরো লেয়ারে যতগুলো অবজেক্ট আছে সবগুলো সিলেক্ট হবে। আপনি ফাঁকা থাকলে জাস্ট লেয়ার সিলেক্ট করবেন। এইখানে এই যে চোখমা এইটাতে যেন সিলেক্ট না হয় এই অবস্থায় আপনি এটাকে এই মেক ক্লিপিং মাস্ক লেয়ার মাস্ক, এটা অনেকেই জানে না, ইলাস্ট্রেটরে মাস্ক করা যায় লেয়ারকে। তো এইটা ক্লিক মাস্ক করে দিলাম। দেখেন মাস্ক যদি হয় তাহলে আপনার লেখার নিচে এইভাবে আন্ডারলাইন চলে আসবে। তারপরে আমি লেয়ার 2-তে নেব না, লেয়ার 3-তে এসে আমি আবার সেমভাবে সিলেক্ট করবো। এখানে না, লেয়ার মাস্ক দিয়ে দেবো এখান থেকে, মেক মাস্ক দিয়ে দেখেন এইটা আন্ডার যেটা ছিল এটাও মাস্ক হয়ে গেল। এই অবস্থায় আমি এটা কি করব, লেয়ার 2-তে এসে এখানে সিলেক্ট করবো। এইভাবে পুরো লেয়ার 2 আন্ডারে যতগুলো আছে সিলেক্ট করে আমি ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এটাতে যাব। যাওয়ার পরে এইখান থেকে দেখেন আমি এইখান থেকে কপি অন দিয়ে দিচ্ছি, দিয়ে রিফ্লেক্ট 30 ডিগ্রি দিয়ে দিই। আমাকে আমরা 30 ডিগ্রি বরাবর আমি যে প্রিভিউ দেখি, দেখেন প্রিভিউ যদি দেখি তাহলে প্রিভিউ এখানে চলে আসবে। আমরা জানি 30 ডিগ্রি বরাবর এটা ঘুরবে। তো এইখান থেকে একটা 30 ডিগ্রি যদি আসে, আসার পর এইখানে আমার, তো আমি ওকে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় যেভাবে আছে এই সেম থাকবে, কোনো জায়গায় কোনো ক্লিক করবে না। সেমভাবে আবার ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে আবার ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবেন। এইখানে আসলে অ্যাপ্লাই ইফেক্ট দিয়ে দিবেন। অ্যাপ্লাই ইফেক্ট দেওয়ার পরে এই অবস্থায় থাকবে। আপনি এইখান থেকে 60 ডিগ্রি দিয়ে দেন, এখানে লেখেন 60 ডিগ্রি, লেখার পরে এইখানে রিফ্লেক্ট কোনো কিছু ক্লিক করতে হবে না। অবশ্যই এটা মনে রাখবেন, এটার জন্য আপনাদের সিলেক্ট না থাকে। আর এখানে রেফারেন্স পয়েন্ট জন্য প্রত্যেকবারই জন্য এই সেন্টারে থাকে। প্রিভিউ দিয়ে দেন, দেওয়ার পরে আপনি এখানে 5টা লিখে দেন, কপি 5 লিখে দেন, এইখানে 5 দিয়ে দেন, দিয়ে দেখবেন সব জায়গায় চলে আসলো। ওকে, দেখেন আপনার তাহলে মোটামুটি সব জায়গায় ডিজাইনটা সব জায়গায় চলে আসলো। এখন আপনার কাজ শেষ। দেখেন এটা আপনি যদি থাম্বনেলটা যদি দেখেন, আমি যদি জুম করে এখানে থাম্বনেলটা যদি দেখাই তো আপনার কি অবস্থা হয়েছে। এখানে আমি যদি 70 দিয়ে দেখাই, দেখেন এইটা পুরো কিন্তু রোটেট হয়ে গেছে। প্রত্যেকটা এই দেখছেন রোটেট হয়ে কিন্তু এর ভিতর দিয়ে ঘুরছে। তো আমি এইটাই ছিল মেন বিষয়, যে আমরা ডিজাইনটা কিভাবে করব। এখানে দেখতেই তো পাচ্ছেন। আচ্ছা, আমি এখান থেকে আবার অপশন বারে গিয়ে এটাকে লার্জ থেকে একটু ছোটো করে নিয়ে আসি। এখন দেখেন আমার যে এটা আছে এটাকে আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে ধরে ডিলিট করে দিতে পারি। এটাকে ধরে আমি ডিলিট করে দিতে পারি এখান থেকে। দিয়ে আমি যদি এখানে এখন কোনো ডিজাইন করি তো দেখেন তো ইফেক্টটা কি কেমন আসে। এখন এই যেটা আছে এটাকে ধরে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। দেওয়ার পরে এইটা সিলেক্ট করবেন, এই যে লেয়ার 3 আন্ডারে এখানে যদি আপনি এখন এসে কোনো কিছু ড্র করেন, এইখান থেকে যদি কোনো কিছু ড্র করেন তো দেখেন পুরো জায়গাটাই চলে যাচ্ছে। তো আমার এইখানে স্টক অফ আছে, এই জন্য স্টক এরকম দেখাচ্ছিল। আমি স্টকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্টকটা বাড়াই দেবো, ব্ল্যাক দিয়ে দিচ্ছি। দেখেন আমি যে ড্রগুলো করব আমার মোটামুটি মান্ডালা ডিজাইনের যে বিষয়টা সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। আমি যে ধরনের ডিজাইন করতে চাচ্ছি এখানে আমি হলো সেগুলো এখন এখানে দিতে পারবো। বল্ব এটা দিয়ে আমি এখানে আমাদের এখান থেকে এটা টানিয়ে দেবে। ঠিক আছে, তো মোটামুটি আমার মান্ডালা ডিজাইন দেখেন, রহস্য হচ্ছে এটাই, মেন বিষয় হচ্ছে এটাই। এখন আপনি সহজে ডিজাইন করে ফেলতে পারবেন। তো আমি একটা ডিজাইন আর্ট করে নিয়ে সেভাবে আমি করব। আমি একটা ডিজাইন থিম আগে দাঁড় করাই নেব, সেভাবে করব। তো আমার মেন ফাইল অলরেডি রেডি। তো আমি এইগুলো আপাতত এগুলো আমি ডিলিট করে দেব। এই যে পাথগুলো এগুলো আমি পর্যন্ত এগুলো ডিলিট করে দেব, কারণ এই পাথগুলো আমি এখানে রাখবো না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা একটা মান্ডালা ডিজাইন কাজ তৈরি করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।